মৌলভীবাজারের বড়লেখার আলোচিত জোড়া খুনের মামলায় অভিযুক্ত ১৪ নম্বর আসামি ওহিদ আহমেদকে নির্দোষ দাবি করে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। বুধবার বিকেলে দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সংবাদ সম্মেলনের ঘটনার সময় ওহিদ আহমেদ অন্যত্র উপস্থিত ছিলেন বলে দাবি করা হয়। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে তার নাম মামলা থেকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। মৌলভীবাজারের বড়লেখায় গত ২৭ ডিসেম্বর সন্ধ্যায় বিওসি কেচরিগুল এলাকায় জামাল উদ্দিন ও তার ভাই আব্দুল কায়ুম খুনের ঘটনায় দায়েরকৃত মামলার ১৪ নম্বর আসামি ওহিদ আহমেদকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। বুধবার বিকেলে দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওহিদ আহমেদের বড় ভাই মকবুল আলী। তিনি জানান, হত্যাকাণ্ডের সময় ওহিদ আহমেদ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না, বরং সেই সময় তিনি বড়লেখা সদর ইউনিয়নের মুছেগুল গ্রামের ইসমাইল আলীর বাড়িতে আয়োজিত একটি সালিশ বৈঠকে উপস্থিত ছিলেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলিম উদ্দিনের উপস্থিতিতে ওই বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন বলে জানানো হয়। সংবাদ সম্মেলনে ওহিদ আহমেদের স্ত্রী পেয়ারা বেগম ও বড় বোন আকলিমুন নেসা সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা অভিযোগ করেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে এই মামলার মোট ১৬ জন আসামির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রশাসনের কাছে জোরালো দাবি জানিয়ে তারা বলেন, একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হোক এবং নির্দোষ ওহিদ আহমেদের নাম যেন এই মামলা থেকে বাদ দেওয়া হয়। চেয়ারম্যান ওহিদ আলীর গড়ে চা নাস্তা ও গল্পগুজব শেষে মাগরিবের নামাজের ঘণ্টাখানেক পরে বাজারে চলে যান। সম্মানিত সাংবাদিক ভাই সাহেব, আমরা ওহিদের পরিবারের পক্ষ থেকে দাবি করছি, ওহিদ আলী ও চেয়ারম্যান সাহেব ওই দিন আমাদের বর্ণিত লোকেশনে ছিলেন কিনা এলাকার লোকজনকে জিজ্ঞাসাবাদ করে এবং মোবাইল ফোনের কল লিস্ট এবং নেটওয়ার্ক চেক করে আইন শৃঙ্খলা বাহিনীকে খতিয়ে দেখার আহ্বান জানাচ্ছি। ঘটনাস্থল থেকে ওহিদ আলীর বাড়ি ৭ কিলোমিটার দূরে। আমাদের প্রশ্ন জাগে, কিভাবে ওহিদ আলী এই মামলায় আসামি হয়? ওহিদ আলী বাংলাদেশ জামাতে ইসলামীর একজন নেতা এবং সালিশ ব্যক্তিত্ব। আমরা চাই সঠিক তদন্তের মাধ্যমে এই খুনের সাথে জড়িত প্রকৃত আসামিদের বিচারের আওতায় নিয়ে আসা হবে। দুঃখজনক হলেও সত্য, উক্ত জোড়া খুনের মামলায় আমার ছোট ভাই ওহিদ আলীকে কোনোরূপ তদন্ত ছাড়া অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে ১৪ নং আসামি করা হয়েছে, যা ন্যায় বিচারকে প্রশ্নবিদ্ধ করবে। আমাদের পরিবারের পক্ষ হতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর জন্য আমাদের জরুরি সংবাদ সম্মেলনে আমার লিখিত বক্তব্য নিয়ে উপস্থিত হয়েছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।